এবার কিতাবের দিকে তাকিয়ে যখন দেখলেন মুহাম্মদের আনিত ধর্মে মানলেই ইহলৌকিক জীবনে শান্তি, পরলৌকিক জীবনে মুক্তি, সালমান ফার্সি তার বাবাকে ডাক দেখে, আব্বা প্রমিস করেছি কাউকে বলবো না, কিন্তু আপনাকে একটা কথা জানাই দিই, আমি আর আপনার ধর্মে থাকবো না। আসতে কইলেন সুবহানাল্লাহ, জোরে কন। আমি আর আপনার ধর্মে থাকবো না, আমি এখন গাঠুরি বান্ধিলাম, বিশ্বনবীর দিকে রওনা হইলাম। সুবহানাল্লাহ। তো যাইতে যেতে লম্বা কথা সংক্ষেপ করে দিলাম, যেতেই নবীর বাড়ি কোথায়, নবীর গলি কোন গলি, এটা উনি চিনেন না। তো আজকে কেবল কি ঝামেলা থাকলে সেরে নেন। আসলে আমাদের প্রধান অতিথি যারা থাকে তাদের কিন্তু মুভমেন্ট থাকে যে আমরা আলেমদের কিছু কথা শুনবো, কিন্তু ওনাদের সাথে কিছু ভাইরা আসে এত ব্যস্ত, কে ভাই আপনাদের ওয়াজ নসিহত শোনার দরকার নাই নাকি? ভাই থামেন, উনি কথা বলবে, দোয়া চাইবে, কারণ মানুষের দোয়ায় ভাগ্যের পরিবর্তন হয়। কিন্তু এমন কোনো কাজ করা যাবে না যে কাজে আমাদের অন্তরে আঘাত লাগে। আসছে ভাইয়া, ঠান্ডার মধ্যে আসছে, একটু জিরা 10 মিনিট বসু, ঠিক আছে না? এই ঠান্ডার মধ্যে যে উনি আসছে, এই জন্য তো ধন্যবাদ দেওয়া দরকার। এরকম যেন আজীবন জনগণের পাশে ঠান্ডা গরমের মাঝেও ওনার হায়াতের মধ্যে আল্লাহ বরকত দিয়ে যেন জনগণকে আল্লাহ সেবা করার তৌফিক দেয়। এটা দোয়া করেন না, বলেন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, এখন একটু আমাকে কথাটা একটু গুছাইতে দেন। তো যেই কথা বলতেছিলাম, সালমান ফার্সি রওনা দিয়েছে। আমার বন্ধুগণ, তো উনি পথ চিনেন না, গলি চিনেন না। ওই দিন আবার আবু জাহেল মিটিং করছে, দেশের লোক হোক আর বিদেশের লোক হোক, কেউ যদি আব্দুল্লাহর বেটা মোহাম্মদের কাছে আসবার চায়, তা রাস্তার যদি পাই তাহলে তাকে আটকাম, প্রয়োজন বোধে জেল খাটাম, গৃহবন্দী করব। তো এখন ওই আবু জাহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান সবাই মিলে মোটামুটি এই তাস খেলতেছিল বা অন্য কোন একটা বিষয় তিনারা ব্যস্ত। তো সালমান ফার্সি দেখলো এতগুলা মুরব্বী, কাছে যায় ডাক দিয়ে কয়, কাকা এই মোহাম্মদের বাড়ি কোন দিকে? আবু জাহেল কয়, কে বলে মিটিং করলাম, ই আবার কুঠে গেল রে। এই যে কাশ হচ্ছে না, এই যে কুয়াশার বিষয়টা আমাদের এখানে আসতেছে, ঝামেলা, টেনশন করেন না, দোয়া করেন আল্লাহ যেন আমার স্পিকিং পাওয়ারটাকে আরো ক্লিন করে দেয়, বলেন আল্লাহুম্মা আমিন। তো এইবার আবু জাহেল পিছন দিকে ঘুরে তাকাইছে, এই তোর বাড়ি কুড়ি রে? সালমান ফার্সি ডাক দিয়ে কয়, আমার বাড়ি অনেক দূরে। মোহাম্মদের কাছে কি চাস? কয়, আমার আব্বা ধর্মযাজক, তৌরিত পড়তে যাইয়া মোহাম্মদের নামের প্রশংসা পাইছি, বাপমার ধর্ম ত্যাগ করে নবীর কাছে আসছি, কালেমা পরে মুসলমান হব, ওনার হাতে হাত রাখবো, কালেমা পরে মুসলমান হব, ওনার বাড়িটা চিনি না, আপনাদের বাড়ি যেহেতু এলাকায়, আপনারা অবশ্যই মোহাম্মদকে চিনবেন। আবু জাহেল দেরি করে না, আবু জাহেল উঠে ওই সালমান ফার্সির কলারটা ধরছে, ধরে একটা চপাটাঘাত মারছে, থাপ্পড় মারছে, থাপ্পড় মেরে বলে, তুই মোহাম্মদের নাম নিলু কে, আর এই অ্যাড্রেস জিজ্ঞেস করলু কেন? এই অপরাধে তোর গৃহবন্দী, তোর সাজা ভোগ করা লাগবে 1 মাস। ইসলাম কবুল করার কয়দিন আগে ঘটনা? হ্যাঁ, ভুলে গেছে রে, খেয়াল নাই রে। 1 মাস 3 দিন। এখন সালমান ফার্সি ডাক দিয়ে কইতেছে, এই অপরাধে যদি আমার সাজা হয় তা ঠিক আছে, দেন। কিছু বুড়া মানুষ আছেন দেখবেন, গাইলেও গালির উত্তর দেয় না। তো সালমান ফার্সি তো বয়স্ক মানুষ, ওজনদার মানুষ, উনি মাথা পেতে নিলেন, উনি সাজা ভোগ গ্রহণ করলেন।
1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ 20 দিন 25 দিন 26 দিন 27 দিন 28 দিন 29 দিন 30 দিনের দিন জামিন দেওয়ার কথা। সালমান ফার্সি রেডি হয়েছে, আজকে জামিন পাবো, তারপর আর কাউকে জিজ্ঞাসা করবো না, চোখে চোখ পড়লেই চেহারা দেখলেই বুঝবো এটাই মোহাম্মদ। কারণ এই দেশে জিজ্ঞেস করলেই অপরাধ, কথা কয় না? যেমন আমার দেশে ওই যে একটু আগে বলছি না, ওটা হুজুররা বললেই অপরাধ। এই জন্য চুপ থাকা লাগবে। মুখ আছে বোবা, কান আছে বয়রা, চোখ আছে কানা, কথা কন ঠিক কিনা? বোবার কোনো শত্রু নাই, ঠসার কোনো দোষ নাই, কানার কোনো অভিযোগ নাই। তো এইবার সালমান ফার্সি আস্তে করে ডাক দিয়ে বলতেছে, আমি সাজা গ্রহণ করলাম, গ্রহণ করে 30 দিনের দিন জামিন দিবে। আবু জাহেল লোক ফিট করে বলতেছে, জিজ্ঞাসা করো তো জামিন দিলে কোথায় যাবে? মোহাম্মদের দিকে যাবে না বাপমার বাড়ির দিক যাবে? এ মুসলমান, ইমানদারদেরকে আটকায় রাইখে যদি ইমানদারদেরকে বলা হয় ইমান ছেড়ে দাও, ওর ইমান আরো বাড়ে, কতক্ষণ ঠিক কিনা? ওর তেজ আরো বাড়ে। এখন সালমানকে জিজ্ঞেস করতেছে, বাবা তোমাকে জামিন দিলে তোমার মন্তব্যটা কি, গন্তব্য কোন দিকে? বলে আমাকে জামিন দিলে আমি সোজা মোহাম্মদের দরবারে যাব। বলছে সত্যি কথা। এখন আবু জাহেল বলতেছে, জামিন স্থগিত করা হলো, সাজা আরো বৃদ্ধি করা হলো 3 দিন, 1 মাস 3 দিন, 2 দিন শেষ, 3 দিনের দিন হযরত আলী, ওমর, উসমান, আবু বকর সবাই মিটিংয়ে বসেছেন। হযরত আলী নবীকে বলতেছেন, হুজুর আমি তেজারার কাজে, ব্যবসার কাজে একটু বাহিরে যাব, 5-7 দিন সময়ের জন্য, আপনি আমার জন্য দোয়া করবেন। আল্লাহর নবী হযরত আলীকে বিদায় দিছে। তো আলী যখন যে পথ দিয়ে যায়, এই পথের কাছেই ওই গৃহবন্দী সালমান ফার্সির ঘর। তো সালমান ফার্সি আবার ওই পর্দা ফাঁক করে, ওই সময় তো আর ঘর দরজা মানে ইটার ঘর, বাড়ির ঘর ছিল না, কাপড়ের তাঁবু ছিল, এই তাঁবুর পর্দা ফাঁক করে আকাশের মালিককে ডাক দিয়ে কয়, ও গো আকাশের মালিক, তুমি এমন একটা বাতাস দাও যেই বাতাসের মাধ্যমে আল্লাহর নবীর কাছে আমার খবর পৌঁছে যাবে। অপরাধ আমার একটাই, অন্য কোনো দোষ নাই, দোষ আমার একটাই, আমি ইসলাম মানতে চাই, নবীর পথের পথিক হতে চাই। বাবাজি, হযরত আলীর কর্ণকুহুরে যখন কথাটা গেল, হযরত আলী ব্রেক হয়ে গেলেন। হযরত আলী বলতেছেন, ও গৃহবন্দী তোমার নাম কি? অপরাধ কি? বলে এই অপরাধ। এবার গৃহবন্দির কথা শুনে আলী বলল, তোমার বাড়ির কাছে আমি আমার ব্যবসা বাণিজ্যের সামানপত্র জমা রাখলাম, যাই নবীর কাছে যাই, নবীজিকে বলবো, নবীজির মাধ্যমে তোমার জামিনের ব্যবস্থা হবে। হযরত আলী মুসান নিয়ে গেছে নবীর দরবারে। আমার ভাইরা যাইয়া দেখে একেবারে নবীর কাছে ওমর বসা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আলেম মানুষ, জ্ঞানী মানুষ, তিনি মনে মনে চিন্তা করে বলতেছেন, আল্লাহ, ওমরের মেজাজ ভালো না, ওমর যদি জানে বিনা কারণে সালমানকে আবু জাহেল আটকায় রাখছে, ওমরের যে রাগ, তরবারিটা নিয়ে দৌড় মারবে, এক কোবে আবু জাহেলের কল্লাটা কেটে ফেলবে, তাতে আরো সমস্যার সমাধান হবে না, বৃদ্ধি পাবে। আল্লাহ, ওমরকে আমি বলবো না, নবীর কানে কানে বলবো। নবীজি আলীকে দেখে বলতেছেন, আলী রে, তুমি না গেলা, আবার তুমি কেন রিটার্ন আসলা বুঝলাম না। আলী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে বলতে চাই গো নবীজি, আপনার কানে কানে আমি কথা বলবো, ওমরকে একটু দূরবর্তী স্থানে দাঁড়াইতে বলেন, কারণ ওমর শুনলে ঝামেলা আছে। ও মুসলমান, ইসলামের ইতিহাস খুলে দেখবেন, খোলাফায়ে রাশিদিনদের ইতিহাস পড়ে দেখবেন, আমার বন্ধুগণ, খলিফাদের মধ্যে 4 জন খলিফা ছিলেন। টোটাল 4 জন খলিফা, 2 জন ছিল নরম, 2 জন ছিল গরম। নরম একজনের নাম আবু বকর, নরম আরেকজনের নাম উসমান, গরম একজনের নাম আলী, গরম আরেকজনের নাম ওমর। তো নবীকে বলছে একটু ফাঁকে যেতে বলেন, আমি আপনার কানে কানে বলি। নবী বলতেছেন, কানে কানে কথা বলা তো নিষেধ,
কারণ এখানে আমরা একের অধিকের সংখ্যা লোক বেশি আছি, এটা কিন্তু ইসলামে না যায়। 4 জন 5 জন যদি একসাথে থাকে হঠাৎ করে প্রয়োজনের কথার মধ্যে, এটা না জায়েজ, এটা জায়েজ না। যদি নিতান্ত বলতেই হয়, আদব হলো ভাই একটু বাইরে আসেন, কথা আছে, এর নাম ইসলাম। কারণ আপনি যত কথাই ভালো করে কান আড়ালে বলেন, আপনার চোখের সামনে মনে মনে কবে কি জানি কইতেছে আমার বিরুদ্ধে, ঠিক না? তো যাই হোক, কি বাবা চলবে? আমি আমার মান্যবর প্রধান অতিথিকে অনেক দেখি, ফেসবুকে অনেক দেখি এবং দোয়া করি যে এই ধরনের লোকেরই দরকার। কথা বোঝেন না? একটু আগে বলছিলাম না, আগে কে ছিল? নাম নেন কেন? নাম নেন কেন? তার চরিত্র ছিল এক ধরনের, কিন্তু ইনি আর চরিত্র ভিন্ন ধরনের। কথা বলেন ঠিক কিনা? আমাদের টার্গেট একটাই, টার্গেট একটা কি? সেটা হলো এই সৎযোগ্য ব্যক্তিকে আমাদের সেবার পাশে মানবতার সেবক হিসাবে দেখতে চাই ইনশাআল্লাহ। আর এই 5 মিনিট এরপরে আমি সময়টা দিতেছি, এদিক তাকান। ওনারা ব্যস্ত মানুষ, ওনারা কথা বলে বিদায় নিয়ে চলে যাবেন, আবার অনেক কাজ আছে। আর আমারও আল্লাহর রহমত এখানে শেষ। সকাল হইলেই আবার চলে যেতে হবে টাঙ্গাইল নাগরপুর কলেজ মাঠে দিনের বেলায়, আবার রাত্রে আসতে হবে মোকামতলার পাশে শিবগঞ্জ পলমগাড়ি কলেজ মাঠে। এই হলো আমার অবস্থা ভাই। গরিব মানুষ কি করবো কর? রাগ করতেছেন নাকি? লিল্লাহে তাকবীর। বক্তাদের মধ্যে আমি কিন্তু রসিক মানুষ, আমি হাসি খুশি থাকি, এটা সবাই জানেন। এইবার এ ভাই আপনি কি করতেছেন? আশ্চর্য কারবার। আমার দিক তাকান তো। এইবার হযরত ওমর দূরে গেছে, কিন্তু আমার দিক তাকান। এই লড়াচড়া বন্ধ করেন তো ভাই, আর একটা দৃষ্টা বলে আমি উঠে চলে যাবো ভাই। আমি এত কষ্ট করে সম্মানিত ব্যক্তিদেরকে আমি মনে করেন একটা ফান্দত ফালাইছি, আপনি ওদিক দিয়ে আবার বাম ম্যাচের মতন ফেলকাফেলকি করেছে। এলে কি অন্য বক্তা পাইছেন নাকি? আমি এখানে ক্লাস করাইতে আসছি, আমার কথা তো বোঝা লাগবে। তো এইবার হযরত ওমর দূরে গেছে ঠিকই, কিন্তু আড়ালে যায় আল্লাহ কইতেছে, আল্লাহ যদি এই কামত আমাক লাগে তাহলে কি কয়, আমার কান পর্যন্ত একটু পৌঁছে দাও। সুবহানাল্লাহ কবেন না? আর জোরে কয়। এবার হযরত আলী কানে কানে বলতেছে, হুজুর এই 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 সমস্যা। হযরত ওমর দূর থেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে সালমান ফার্সি? সুবহানাল্লাহ বলবেন না? এই খালি গ্রামীণ সিমের পাওয়ার না, খালি বাংলা লিংকের পাওয়ার না, মূল পাওয়ার হলো মুসলমানদের কাছে। কিসের বলেন? বলেন। এমনি নবী বলেন নাই, আমার পরে কেউ যদি পয়গম্বর হইতো তাহলে তার নাম হইতো হযরত ওমর। সুবহানাল্লাহ কম। এই ওমর দূর থেকে, মনে করো ওই মাথার থেকে নবী বলতেছে, হুজুর বেয়াদবি মাফ করবেন, কি হয়েছে সালমান ফার্সি? এখন নবী আলীর দিক তাকায়, আলী নবীর দিক তাকায়। এত গোপন করে কোন উনি শুনলো কেন? হযরত আলী কয়, হুজুর একটু বলবেন কি, উনি জানলো কেমনে? বলে, এ আলী, ওমর তো সেই ওমর যে ওমরকে মেজাজ কন্ট্রোল করার জন্য আল্লাহ স্পেশাল 27টা আয়াত নাজিল করছে, যার কারণে কোনো মানুষের নাম কিন্তু মেজাজে ওহি নাই, কিন্তু ওমরের নাম মেজাজে ওহি। সুবহানাল্লাহ। মানে উনি রাগ করতেন আর আল্লাহ ওহি নাজিল করে ওনার মেজাজকে কন্ট্রোল করতেন, ঠান্ডা করতেন। সুবহানাল্লাহ। তো এইবার হযরত ওমর বলতেছে, হুজুর কি হয়েছে সালমান ফার্সির? আলী বলতেছে, হুজুর উনি জানলো কেমনে? কয় আল্লাহ তাআলা কুদরতি টাওয়ারের মাধ্যমে ওমরের কান পর্যন্ত কথা পৌঁছে দিছে। এখন আলী বলতেছে, হুজুর তাহলে কি ওনাকে বলবো? কয় শুনে যেহেতু ফেলছে, এখন না বলে তো উপায় নাই। তো বলো বলো বলো।
এবার হযরত আলী ওমরকে বলতেছে, ওমর ভাই এই এই ঘটনা, তেজারার কাছে যাচ্ছিলাম, প্রতিমধ্যে গৃহবন্দী দেখতে পাইলাম একজন সালমান ফার্সিকে এই আবু জাহেল তার গ্রুপকে নিয়ে আটকায় রাখছে। অপরাধ একটাই, মুহাম্মদের কাছে আসবে, কালেমা পড়ে মুসলমান হবে, আর কিচ্ছু না। হযরত ওমর এবার তরবারিটা নিয়ে দাঁড়ায়, হুজুর অনুমতি দেন, আমি নিয়ে আসি হুজুর। দেখি ওই কেমন করে সালমানে আটকা রাখে। নবীজি তখন ডাক দিয়ে কয়, ইজলিস, বসো, তোমার অনুমতি নাই, বসো, খামোশ হো যাও, চুপ রাহো, চুপ থাকো। আল্লাহ বাতায়ে তো ফের হাম বাতায়ে, মানে তোমার ব্যাপারে আল্লাহ বলবে, তারপর আমি তোমাকে বলবো। তো ওমর কইতেছে, তাহলে কাক পাঠাবেন তাক সালমানে আনার জন্য? কয়, এ বুড়া, বন্ধু আমার আবু বকর, তুমি যাও। হযরত ওমর কয়, বুড়ার কান বাজছে, গেছে। হযরত আবু বকর গেছে, দেওয়ার পরে সালমান ফার্সির এই বাড়ির মালিক আবু জাহেল সবাই ডাক দিয়ে কয়, কি চাও, কি চাও? আবু বকর বলতেছে, আমার বন্ধু আমাকে বলছে তাকে জামিন দিয়ে দিলে ভালো হয়। কয়, হবে না, দাও। আবু বকর খালি। ওমর কয়, হুজুর ওই দেখেন আবু বকর পারে নাই, কিন্তু আমি যাই। নবী কয়, বসো। তাহলে দ্বিতীয় নম্বর কে যাবে? কয়, ধনী মানুষের পাঠাই, কারণ যদি টাকা পয়সা লাগে তাহলে টাকা দিয়া হইলো আল্লাহর পক্ষে একজনকে জামিন করে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। এবার হযরত ওমর টাকা পয়সার সব ব্যাগটেক নিয়ে গেছে। আবু জাহেল প্রয়োজন বোধে এই সম্পদের বিনিময়ে সালমানকে দাও। আবু জাহেল বলতেছে, না, আজকে এগুলো চলবে না, গেট আউট। হযরত উসমান চলে গেছে। হযরত ওমর বলতেছে, হুজুর এই দেখেন ধনী হলে কি হবে, পারে নাই হুজুর, আমাকে অনুমতি দেন। নবী বললেন, না। তৃতীয় নম্বর, আলী, তুমি যাও। এবার হযরত আলী গেছে। হযরত আলীকেও ইহুদি ফেরত দিয়ে দিছে আবু জাহেলের বুদ্ধিতে। ওমর যেই দেখছে আলীর হাত খালি, হযরত ওমর দাঁড়ায় কয়, হুজুর এখন সিরিয়াল কার? কয়, এখন সিরিয়াল কার? নবী বলতেছেন, হয় তোমার নাহলে আমার, হয় তোমার না হলে আমার। ওমর কয়, হুজুর তাহলে আমি যাই? কয়, থামো, আমি একটু আল্লাহ জিজ্ঞেস করে দেখি তোমার মেজাজ গরম থাকবে না ঠান্ডা থাকবে। আল্লাহ যদি বলে তোমার মেজাজ ঠান্ডা থাকবে, তাহলে তোমাকে তোর পারমিশন দেব। ওমর কইতেছে, আমার ব্যাপারে জিবরিলকেও জিজ্ঞেস করবেন, আল্লাহকে জিজ্ঞেস করবেন? বলে, হ্যাঁ, তুমি তো সেই মর্যাদার ব্যক্তি। নবী হুজরাখানায় ঢুকছে, জিবরাইলকে ডাকছে, জিবরাইল আইছে। এই দিক দিয়ে ওমর আলীকে, উসমানকে, আবু বকরকে কয়, ভাই তোমরা এখানে দাঁড়াও, আমি একটু বাড়ি যাই, যত তরবারি আছে নিয়ে আসি। সব তরবারি বোঝা বাইন্দা মাথাত করে নিয়ে এসে হুজুরের দরবারে দাঁড়াইছে। আল্লাহর ফেরেশতা জিবরাইল আইছে, আইসা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওমরকে যেতে দেন, ওমরের মেজাজ ঠান্ডা থাকবে, গরম হবে না। তবে আল্লাহ বলছে ওমর একা যাবে না, আপনিও যাবেন, আবু বকরও যাবে, উসমানও যাবে, আলীও যাবে। কেননা আজকে সালমান ফার্সিকে মুক্তির বিষয়ে এমন একটা ঘটনা ঘটবে, কিয়ামত পর্যন্ত ইতিহাসের পাতায় এই ঘটনাটা লেখা থাকবে। সুবহানাল্লাহ। এবং আমি আগাম আরো জানাই দিই, নবীজি যে ইহুদি তাকে আটকায় রাখছে, ওই ইহুদি সালমানের আগে কালেমা পড়ে মুসলমান হবে। তো আপনি জান হুজুর, আপনি ওমরকে যেতে দেন। নবীজি পর্দা ছড়ায় দেখে ওমরের মাথার তরবারির বোঝা। কে রে ওমর? হুজুর আপনি বিশ্বাসই করতে চান না যে আমার মেজাজ ঠান্ডা থাকবে, এজন্য শোনেন হুজুর, শোনেন, মুসলমানের অস্ত্র লাগে না, ইমানি পাওয়ার থাকলেই যথেষ্ট। এই সব অস্ত্র আপনার পাক কদমে জমা দিলাম, আমি খালি হাতে যাব, আল্লাহর সাহায্য নিয়ে, কোরআনের পাওয়ার দিয়ে আমি জয়লাভ করে সালমানকে মুক্ত করে আনবো। এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, মুসলমান জঙ্গি হতে পারে না, মুসলমান বোমা নিক্ষেপ করতে পারে না, মুসলমান আমার বন্ধুগণ কারো রক কাটতে পারে না। মুসলমানরা আল্লাহর সাহায্যের অপেক্ষা থাকবে, আল্লাহই সাহায্য করবে মুসলমানদেরকে। থামো ভাইয়া, বসো বসো। ভাইজান আসলে কি আচ্ছা ঠিক আছে, আমার দিক তাকান। তো এইবার বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে কয়, ওমর
তোমার মেজাজ ঠান্ডা থাকবে, তরবারি আনা লাগবে না, জমা দেওয়া লাগবে না। তবে ওমর, তুমি একা গেলে হবে না, তোমার সাথে আমি নবীকেও যাইতে বলছেন আল্লাহ, সবাই যাব। ওমর বললেন, নবী তাই না, আপনি আগে আগে যান, আমরা পিছে পিছে যাই। বাবাজি সবাই সব মিলিতভাবে চলে গেলেন দলবদ্ধভাবে। আবু জাহেল ইহুদিকে বলে দিল, যদি মুহাম্মদ আসে, মুহাম্মদকে আজকে এমন পেছের মধ্যে ফেলে দিবা যেন মুহাম্মদের ধর্ম ভুয়া হয়ে যায়। বাবাজি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাহাবীদেরকে নিয়ে আসলেন। এসে ডাক দিয়ে বলতেছেন, ও ইহুদি, সালমান ফার্সিকে কেন তুমি মুক্তি দিচ্ছ না? ইহুদি বললেন, মুহাম্মদ এমনি এমনি মুক্তি দেব না, মুক্তি যদি নিতে চাও আমার এই মরু প্রান্ত মরুর বালির উপরে 1000 খাজুরের বিচি লাগাইতে হবে। এই খাজুরের বিচি থেকে মুহূর্তের মধ্যে 1000 গাছ হবে, এই গাছে খাজুর ধরবে, এই গাছের খাজুর আমি খাবো, পাকায় দিবা, যদি পারো তাইলে বিনিময়ে সালমানকে মুক্তি দেব। আল্লাহ নবী বললেন, ঠিক আছে, কোনো সমস্যা নাই, আমি তোমাদেরকে বলতেছি, ইহুদি তুমি কি কোথায় বিচি লাগাবো বলো। হযরত ওমর নবীদের হাতটা টান দিয়ে ধরে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ থামেন, অনুমতি দেন, ওরে জনমের খেজুর খাওয়ায় দেই। নবী বললেন, ওমর তুমি আবার রাগ করতেছো কেন? কয়, হুজুর এটা রাগ না হুজুর, এটা কেমন কথা হুজুর, মুহূর্তের মধ্যে 1000 খাজুরের বিচি হয়, গাছ বড় হবে, পাকবে, খাজুর খাবে, তারপর সালমান ফার্সিকে মুক্তি দিবে, এটা মেনে নেওয়া যায়? নবী বলতেছেন, আমার আল্লাহর কাছে 1-2 ব্যাপার, আমার আল্লাহর কাছে 1-2 ব্যাপার। আল্লাহ যদি বলে কোন, সাথে সাথে ফায়াকুন হয়ে যাবে, সুবহানাল্লাহ। তো ওমর বলতেছে, হুজুর আসলে কি বাগান হবে? কয় 1000 বিচি তাড়াতাড়ি জোগাড় করো, বাড়ির কতটি আছে? ওমর কয় 250, নিয়ে আসো। আলী 250, নিয়ে আসো। আবু বকর কয়, হুজুর আমার আগে ছিল, কিন্তু এখন তো আমার নিজস্ব বাগান নেই, সব আপনার রাস্তায় দান করে দিছি, 50টা খেজুরের বিচি আছে, ওই যে আপনি যে হাদিয়া পাঠাইছেন, আমি আপনার বরকতি খেজুর মনে করে আমি চাবাইয়া বিচিগুলো রেখে দিছি হুজুর, 50টা আছে। নবীজি বললেন, তাহলে তোমার বাড়ির থেকে 50টা নাও, আর আমার হুজরাখানার থেকে 200 নাও, তাহলে 250, 3-250 কত হইল? হ্যাঁ 3-250 750, আর বাকি দেখলো কত? এখন ওসমানকে বলতেছে, ওসমান তোমার তো বিলে কতগুলো? ওসমান কয়, যত লাগে, অভাব তো নাই। কয়, না অত লাগবে না, শুধু 250 বিচি দিয়ে 1000 পুরা করো। এবার 1000 বিচি আনছে, আল্লাহ নবী সুন্দর করে হাতটা মুলায় দিলেন, মুলায় দিয়ে, এখানে তাফসীরের কিতাবের মধ্যে একটা আমল আমার ওস্তাদ আমাকে শিখাইছে, যাদের ছেলে মেয়ে হয় না, যদি কোরআনের প্রতি বিশ্বাস থাকে, আমি আর কি বলবো, কথা রেকর্ড হইতেছে, আমার স্ত্রীকে আমি প্রথম চিকিৎসা করে আল্লাহর কাছে আগে প্রথম বউকে দিয়ে শুরু করছি, না ভালোই রেজাল্ট, যেখানে দেই কাজ হয়ে যায়। আমার বন্ধুগণ, যার কাছে, বান্দার কাছে যখন অসম্ভব হয়, আমার আল্লাহর কাছে সেটা সম্ভব, কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহর নবী সুন্দর করে বিচিগুলো নাড়াচাড়া করলেন, নাড়াচাড়া করে ডাক দিয়ে বলতেছেন, ওমর তুমি তো তরবারি সব থুই আসছো, কিন্তু ছোট যে ওই যে নিরকাশির মতন খঞ্জরটা যেটা আছে, এটা বের করো। বের করে আল্লাহর নবী নিজেই একটা একটা করে 10টা দাগ দিলেন। এখানে তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়, আল্লাহর নবী কৃষকদের নবী, এই যে যারা জমিনে লাঙ্গল বয় না, আমার নবী কৃষি নবী, সুবহানাল্লাহ। এবার হযরত বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টা দাগ দিলেন। ওমর কয়, হুজুর এই 10টা দাগে কি হবে? বলে, এক একটা দাগে 100টা করে বিচি লাগাবো। এবার 10টা দাগে 100টা করে লাগাবো। এখন ওমর বলতেছে, হুজুর আপনি কি শুধু লাগাবেন, আমরা কি লাগাইতে পারবো না? নবী বলতেছেন, অনুমতি লাগবে আল্লাহ। তো আল্লাহর কাছে জিজ্ঞেস করছে জিবরাইল আমিন, আল্লাহর পক্ষ থেকে আসিয়া বলতেছে, নবীজি আপনার সাথে সবাই বিচি লাগাইতে শরীক হইতে পারবে, কিন্তু শর্ত হলো কেউ চোখ বন্ধ খোলা রাখতে পারবে না, সবাই চোখ বন্ধ করে বিচি লাগাইতে হবে। তো নবীজি বলতেছেন, ওমর লাগাইতে পারবা, কিন্তু চোখ বন্ধ রাখতে হবে। আমার ভাইরা লাগাইতে 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 8 নাম্বার কাতারে দেয় হযরত ওমরের মনে একটা চিন্তা আসি গেল, আচ্ছা চোখ বন্ধ করে কতক্ষণ লাগান যায়? একটা বিচি চোখ খুলে লাগালে কি এমন হবে?
কায়দার ওয়াজ, খালি দেখবেন কি যে মজা লাগে। তো চোখ খুলে একটা বেশি চুপ করে লাগাইছে, লাগায় শেষ কাতারে গেছে, নবীজি পিছন দিকে ফিরছে, চোখ খুলছে, নজর করে দেখে মুহূর্তের মধ্যে খাজুরের বাগান রেডি। আর আসতে কোন সুবহানাল্লাহ। দেখেন নাই তো, তাই দরদ বুঝতেছেন না। আল্লাহ আমাকে দেখাইছে, এখনো সেই বাগান আছে। হাদি সাহেবরা হজ ভালো হয় না, তৃপ্তি আসে না এই বাগান না দেখলে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তো এইবার নবীজি বলতেছেন সালমানকে বুঝাই দাও, বাগান বুঝে নাও। আবু জাহেল বলতেছে গুনে দেখো তো, একটা যদি কম হয় বাগান ফাও, কিন্তু সালমানকে মুক্তি দিতে পারবো না। এবার গুনছে 100, 200, 300, 400, 500, 600, 700, 800, 900, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 91 থেকে 99, একটা নাই, একটা বেশি কাজ হয়ে পড়ে আছে। এখন ইহুদি বলতেছে হবে না, হবে না, জামিন হবে না, সালমানকে ফেরত দিতে পারবো না, যাও মোহাম্মদ চলে যাও, বাগান পাইলাম ফাও। এখন নবীজি ওমরের দিকে তাকায়, কয় কি উমর, ভেজাল কি হয়েছে? কয় হুজুর মাফ চাই হুজুর, আমি একটা বেশি চোখ খুলে লাগাইছিলাম। হ্যাঁ, আল্লাহ কইছে চোখ বন্ধ রাখতে, তুমি চোখ খুলছো কেন? কয় হুজুর, আমি পৃথিবীর সমস্ত মুসলিম উম্মাদেরকে জানিয়ে দিতে চাই, নেতার আনুগত্য করতে যায় যদি নিজের মন মতলবী কোনো কাজ ইচ্ছা স্বাধীন করা হয়, তাহলে ফল ভালো হয় না। আমি এটা একটু বুঝিয়ে দিলাম পৃথিবীর মানুষকে। আপনি আমাদের নেতা, আপনি বলেছেন চোখ বন্ধ করতে, এখন আমি যদি পুত্তারি করে চোখ খুলি তাহলে কি রেজাল্ট হবে, এটা আমি আল্লাহর কাছে মনে মনে বলেই চোখ খুলে লাগাইছি। আল্লাহু আকবার। তখন আল্লাহ আয়াত নাযিল করলেন, উলিল আমরি মিনকুম। সুবহানাল্লাহ। আমিরের ইতাআত করো, আমিরের আনুগত্য করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন বিশ্বনবী ওমরকে বলতেছে, ওমর তোমার একটা কারণে এই সালমানকে পাইলাম না, তুমি কি করতেছো? কয় হুজুর আপনি টেনশন করেন না, আল্লাহ খালি বলেন বাগান দিবে কি দিবে না, ওই একটা গাছ কি হবে কি হবে না। তা আল্লাহ পাক, আল্লাহ নবী জিজ্ঞাসা করতেছে জিবরাইল, এই খেজুরের বাগান কি হবে না? কয় হবে না মানে যাই ভেজাল করছে তাকে লাগাইতে বলেন, ওই চোখ বন্ধ করে আবার বেশি লাগাক। আর আমার আল্লাহ বলে দিছে এই গাছটাই সবচাইতে আকর্ষণীয় গাছ হবে, এমন আঁকা বাঁকা হয়ে গাছটা উঠবে এবং একটা গাছে 4 রকমের খাজুর ধরবে, এক সাইডে বিচি ছাড়া, এক সাইডে বিচিওয়ালা, এক সাইডে আদা কাঁচা, আর এক সাইডে পাকা। একটা গাছে 4 রকমের খাজুর। আমার বন্ধুগণ দেখেন সেখানে কি হয়, শুনবেন? আজ যদি একটু সময় লাগে দিবেন, দিবেন? তাহলে আমি একটু, শরীফ ভাই আমার কি কোনো আদার ফাংশন আছে? অল্প একটু থামেন, লাস্ট ফিনিশিং না, ভাই আছে, সবাই আছে। আমি ছোট্ট একটা আবদার করতে চাই। এই এই দাদা, এই মুরব্বী, শুনবেই না? হ্যাঁ, এখন বুঝতে পারছে যে টাকা চাবে। আমার মদিনায় থাকতে হয়, ঈদ করি আমি প্রবাসীদেরকে নিয়ে। আজও ভিডিওতে অনেক এই এলাকার ছেলেরা সৌদি আরব থেকে আমার সাথে কথা বলছে, যাদের সাথে আমার দেখা হয়। আমার বন্ধুগণ, এবং আরাফাতের মাঠে হাজিরা দেওয়া মিস হয় না। এই হাত দিয়ে কাবা ধরবো, আপনাদের জন্য দোয়া করব। স্টেজে যারা আছেন, বেশি না, আমি 2টা বস্তা সিমেন্টের টাকা, 1000 টাকা আমার হাতে আমি একটু দেখতে চাই। এমন কোন দরদি ভাই আমার আছেন, বাপ আমার আছেন ইসলামের পক্ষে, 1000 টাকা, যে হুজুর এই 30 পারা কোরআনের পক্ষে আমি দিলাম, হুজুর আপনি আমার জন্য দোয়া করবেন। আমার বন্ধুগণ, মাশাআল্লাহ, আল্লাহ 1 নম্বর একজন বাজান 500 খান টাকা, আল্লাহ আপনি কবুল করেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এই যে আমার এক বাজান, মাশাআল্লাহ। মাননীয় প্রধান অতিথি, আমার যে ওয়াজ আজকে, আমার যে বিষয়টা ছিল উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ করা, এর সার মর্ম, সার নির্যাস কিন্তু উনি আবার আমার কাছ থেকে নিয়ে ভুলে ফেলেছে। কথা হয় না? দেখেন আল্লাহর কি কুদরত, প্রধান বক্তা প্রধান অতিথির নাম ঘোষণা করে, এটা একটা ইতিহাস হয়ে গেল না? কথা কয় না? জি, আল্লাহ তাআলা ওনার আসনকে ইজ্জতের সাথে, সম্মানের সাথে, বারাকাতের সাথে আরো সমাসীন করেন। বলে না আমিন, বলে না আমিন। আমি আমার ভাইটিকে এবং ভাইয়ের সাথে যারা সফর সঙ্গী আসছেন তাদেরকেও রুখসত
মানে ছুটি দিয়ে রাখলাম, ওনারা ওনাদের ইচ্ছা স্বাধীন উঠে চলে বিদায় নিয়ে চলে যাবেন। যদি ইচ্ছা থাকে যে না ভাইজানের সাথে কাবা ধরা হাতের সাথে হাত তুলে একটু দোয়া করে দাও, তো থাকতে পারেন, আমাদের কোনো সমস্যা নাই। এখন আমরা বাকি কথাটা ফিনিশিং দিতে চাই, ঠিক আছে না? তাও একটু তাকবীর লাগান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, খুব খেয়াল করবেন বাজান, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতর থেকে ডুকরে ডুকরে কান্নার ডাক দিয়ে কয়, আল্লাহ গো, মোহাম্মদ নবীর কাছে আমি যাব, কালেমা পড়ে মুসলমান হব, কিন্তু দিনের নবী মোহাম্মদ নিজে আসলেন আমার কাছে। আল্লাহ তুমি আনছ, সোনার বাপ জানারা একটু পরে দেখবেন মনের অজান্তে চোখের পানি ঝর্ণার মতন পড়তে থাকবে। আমার বন্ধুগণ, এমন একটা হৃদয় বিদারক চিত্র আমি তুলে ধরব। ও বাবাজি, বাংলাদেশে কোনো বক্তার আলোচনার মাঝখানে যদি ব্রেক হয়ে যায়, বক্তাদের মুভমেন্ট নাকি নষ্ট হয়ে যায়, কিন্তু আল্লাহ তারই গোলামকে, আমার বন্ধুগণ, মানুষের অন্তরের আন্তরিকতার কারণে আল্লাহ রব্বুল আলামিন শুরুতে যেমন রাখেন শেষ পর্যন্ত তেমনি রাখেন। কথা কোন ঠিক কিনা? অন্যান্য বক্তাবৃন্দ কালেকশন করলে মাহফিল ভেঙে যায়, আমার বন্ধুগণ, মাহফিল নষ্ট হয়ে যায়। কিন্তু এই আল্লাহর গোলামটা বাজান নিয়ে আজ কত বছর ধরে উত্তরবঙ্গে আসে, কোনদিন পরিবেশ নষ্ট হয় নাই। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের বরকতে ইজ্জত রক্ষা করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। এইবার আমার নবীজি ডাক দিয়ে বললেন, ইহুদি, বাগান তুমি বুঝে নাও, সালমানকে তুমি ফেরত দিয়ে দাও। ইহুদি বলতেছেন, মুহাম্মদ, একটা বাগান যদি পুরাপুরি না হয় দেব না, 1000 শর্ত ছিল। আল্লাহ নবী জিবরাইলকে বললেন, ভাই জিবরাইল কি করা যায়? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওমর ভেজাল করছে, ওমরকে লাগাইতে বলেন। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চক্ষুটা বন্ধ করিয়া আমার বন্ধুগণ বিসমিল্লাহ বলে আবার ওই বিজিটা লাগিয়ে দিলেন। ও বাবাজি, কিতাবে লিখে ওমরের হাতের সাথে নবীদের হাত লেগেছিল, যার কারণে এমন বরকত হয়েছে। নবী যখন ওই যে আমার ভাইজান বললেন নবীজি জুতা খুলে ফেলেছেন, সামিনা ওয়া আতানা, আমার বন্ধুগণ নবী খুলছেন, সাহাবীরাও খুলে ফেলছেন। নবী যখন ওমরের বিটির সাথে হাতের সাথে হাত লাগাইলেন, আবু বকর বললেন, আল্লাহ আমি কি পারবো না? ওসমান বললেন, আল্লাহ আমি কি পারবো না গো আল্লাহ। আলী বললেন, আল্লাহ এই ছোট্ট একটা দানার মধ্যে কি আমরা হাত লাগাইতে পারবো না? আল্লাহ নবী বাদে যখন 4 জন খলিফা একসাথে বিসিটা ধরলেন, আমার আল্লাহ জিবরাইলকে বললেন, জিবরাইল, 4 জন মানুষের 4 খলিফার মন 4 রকম, 4 খলিফার গুণ 4 রকম, যার কারণে আমি আল্লাহ যখন এই খাজুর গাছে খাজুর দিব, আমি আল্লাহ রব্বুল আলামিন 4 রঙের খাজুর আমি দিয়ে দেব। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এইবার সবাই সম্মিলিতভাবে দানার মধ্যে হাত দিলেন, মাটির দিকে যখন বালির মধ্যে গেড়ে দিলেন, চোখ খুললেন, গাছটা এমন বড় হয়ে গেল, 4 ধরনের খেজুর হয়ে গেল। এবার আল্লাহ নবী বললেন, সালমানকে বের করে দাও, বাগান বুঝে নাও। ইহুদি কয়, নবীজি, আবু জাহেলের বুদ্ধিতে আমি কষ্ট দিয়ে ফেলেছি সালমানকে, আর আপনাকে আমার বাড়ি পর্যন্ত এনেছি, মেরে গুস্তাখি মাফ কিজিয়ে, আপনি আমার বেয়াদবি মাফ করে দিবেন নবী। তবে আপনাকে ওয়াদা করতেছি হুজুর, আমি আর আবু জাহেলের দলে থাকবো না। উদখুলু ফিস সিলমি কাফা, আগে ইসলামের দাওয়াত পেয়েছি, গ্রহণ করে নাই, আজকে আপনাকে সামনে নিয়ে আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে ইসলামের মধ্যে পুরাপুরি দাখিল হয়ে গেলাম। এইবার নবীজি ইহুদিকে বললেন, তাহলে তুমি মুসলমান।
ওই সালমান তো এখনো কালেমা পড়ে মুসলমান হয় নাই। খুলে দাও, খুলে দাও, দরজাটা খুলে দাও। খুব খেয়াল করবেন বাবা, সালমান ফার্সির যখন তাবুর গিট্টুটা খুলে দিল, বান্ধন খুলে দিল, সালমান ফার্সি ডুকরে ডুকরে কান্দে। নবী বলতেছেন, মুরব্বী তুমি কান্দো কেন? বাদান সাহাবীদের মধ্যে সবচাইতে বেশি বয়স পেয়েছিলেন সালমান ফার্সি। আল্লাহ নবী বলতেছেন, আল্লাহর বান্দা কান্দেন কেন? বলে, হুজুর আমি দুই কারণে কান্দি, দেখেন না দিলটা নরম হয় কিনা। বলে, আমি দুই কারণে কান্দি। এক নম্বর কারণ হলো, আমি যেই মা বাপ ছেড়ে আপনার কাছে আসলাম, আমার জীবন থেকে 1 মাস 3টা দিন কেটে গেল আপনার সোহবত থেকে। হায়াত যেটা চলে যায়, এই হায়াত তো আর ফেরত পাওয়া যায় না গো নবীজি। নবীজি আমার এই 1 মাস 3 দিন আমার কপালে আর আসবে কিনা জানি না। আমি কাঁদতেছি, আমার হায়াত থেকে 1 মাস 3 দিন চলে গেল, এই জন্য কান্দি। এবার নবীজি বলে, 2 নম্বর কারণ কি? সালমান বলে, হুজুর আমি আমার মায়ের খুব আদরের বেটা। আমার মা আমাকে বুড়া বয়সে, মুরব্বী বয়সে আমার মা আমাকে তুলে খাবার খাওয়াইতো। হুজুর গো 1 মাস 3 দিন এই কলিজার মধ্যে, অন্তরের মধ্যে 1 নাম্বার আপনার কথা বেশি বেশি স্মরণ হয়েছে, আর মা কথা স্মরণ হয়েছে। হুজুর আমি জানি না ওই মা কেমন আছে। হুজুর আমার মা দেখতে খুব মন চায়। নবী আমার ডাক দিয়ে বললেন, তুমি কি তোমার মাকে এখান থেকে দেখতে চাও? সালমান বললেন, হুজুর যদি আমি দেখতে পাইতাম মা আমার কি করতেছে, তাইলে আমি ধন্য হয়ে যেতাম। নবী বললেন, তাইলে তুমি আগে কালেমা পড়ো। এবার সালমান ফার্সি কালেমা পড়ে ফেললেন। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, তোমার বৃদ্ধাঙ্গুলিটা আমার সামনে আনো। বাবাজি তৎকালীন জামানার আদম সন্তানদের দৈহিক গঠন ছিল অনেক লম্বা, আমার আপনার মতন ছোট ছোট হাতের আঙ্গুল ছিল না। বাজান রে আমার বন্ধুগণ, বৃদ্ধাঙ্গুলি চারা ছিল অনেক পাশ। সালমান ফার্সিকে বলা হলো, সালমান রে তুমি তোমার বৃদ্ধাঙ্গুলির এই নখটাকে আমি আল্লাহর হুকুমে আয়না বানায় দেব, তবে আমি ফু দিব। ফু দেওয়ার পরে তোমার মুখের সারা আয়না হয়ে যাবে। আয়নার মধ্যে মানুষ তাকাইলে মানুষের প্রতিচ্ছবি দেখতে পায়, কিন্তু আজকে তোমার আয়নার মধ্যে তোমার মাকে তুমি দেখতে পাইবা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সালমান ডাক দিয়ে বলে, নবী গো আপনি কান্দেন কেন? নবী বললেন, সালমান রে তোমার তো তাও মা আছে, আমি মুহাম্মাদের মাও নাই বাবাও নাই। সোনার বাপজানেরা আমার স্লিপটা চলে এসেছে। হুজুর আপনি বয়ানটা একটু শোনাবেন। আমার যেই বয়ান শুনি অনেক যুবক বাজার মা বাবার দরদি হয়ে গেছে। ভাই গ দেখেন তো দিলটা নরম হয় কিনা, 1 ফোঁটা চোখের পানি ফালাইতে পারেন কিনা। যার মা নাই বাবা নাই সে জানে তার কত বড় নিয়ামত নাই। ও বন্ধু, আজ তোমার মা বাপ বেঁচে আছে তাই তুমি প্রাধান্য দাও না, বুড়া বুড়ি বলে গালি দাও। দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত পড়ে গেলে বোঝা যায় দাঁতের কি মর্ম ছিল। আজ মা বাপ যাদের নাই তারাই জানে তাদের কত বড় নিয়ামত নাই। ভাইজান 2 মিনিটে আমি বাস্তব একটা চিত্র তুলে ধরি। যেই বয়ানটা শোনার জন্য আমার কাছে রিকোয়েস্ট করেছেন, আবেদন করেছেন দুটি, একটি হলো আযান, আরেকটি হলো এই ঘটনাটা আমি আযানও দেব ভাইয়া। আশা করা যায় একসাথে বিদায় নেব ইনশাআল্লাহ। ও বন্ধু আমার ভাইরা রে, মাঝে কত বড় নিয়ামত। আজ থেকে কয়েক বছর আগের ঘটনা। দক্ষিণ অঞ্চলে বরিশাল বিভাগে বয়ান করার জন্য যাব। তৎকালীন সময় পদ্মা সেতু হয় নাই, রোরো ফেরির মাধ্যমে আমার বন্ধুগণ পদ্মা নদী পাড়ি দিয়ে পার যেতে হয়। মাওয়াঘাট থেকে ফেরির মধ্যে গাড়ি তুলতে হয়। বাবাজি লম্বা কথা সংক্ষেপ করে দিচ্ছি বন্ধু। ফেরির মধ্যে গাড়ি তুললাম, আগে পিছে অনেক গাড়ি উঠলো। আমার গাড়ি যখন উঠানো হলো, গাড়ি থেকে নেমে ফেরির কাছে ফেরির একটা অংশে দাঁড়াইলাম। দাঁড়িয়ে থেকে গাড়ি উঠার দৃশ্য দেখতেছিলাম। হঠাৎ করে ভাইয়া নজর করে দেখতে পাইলাম গাড়ির সিরিয়ালের সাথে একটা অ্যাম্বুলেন্স উঠতেছে। অ্যাম্বুলেন্সের 2 সাইডে লেখা হলো লাশবাহী গাড়ি। বাবাজি লুকিং গ্লাসের গোড়ার মধ্যে কেমন জানি বাজানটা লাল কাপড় ঝুলানো।
লাল কাপড় টাঙানো, লাল কাপড় দিকে বুঝতে বাকি রইল না যে লাশ আছে, কিন্তু মহিলা মানুষের লাশ না পুরুষ মানুষের লাশ আমার জানা নাই। মৃত ব্যক্তির জন্য দোয়া করে আপন গাড়িতে উঠলাম। 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগবে পদ্মা নদী পাড়ি দিতে। আপন গাড়ির গ্লাস পিছনের গ্লাসটা নামাইলাম, বাহিরের উন্মুক্ত হাওয়া গ্রহণ করব। আল্লাহর কসম করে বলি, যাহা মাত্র গ্লাস নামাইলাম ঠিক ওই মুহূর্তে বাবাজি একটা বাচ্চার কান্নার আওয়াজ আমার কলিজায় লাগে। বাচ্চাটা কিছুক্ষণ পর পর চিৎকার দিয়ে বলে, আব্বু আমি আমার আম্মুর কাছে যাবো, দুধু খামো। আব্বু তুমি আমার মাকে কাঠের বাক্সে ভরে রাখছো কেন? আব্বু গো তুমি আমার আম্মুকে বের করে দাও, আমি আমার আম্মুর কাছে যাবো, দুধু খামো। বাবাজি আমি তখন বুঝতে পারলাম, হায় হায় এই বাচ্চাটা বোঝে নাই যে তার মা দুনিয়াতে নাই। এই বাচ্চাটা এখনো তার মায়ের দুধ খেতে চায়, সে বোঝে নাই যে তার মা মারা গেছে। বাবাজি আবার নজরে ধরা পড়লো ওই বাচ্চাটার ছোট কাকা বাচ্চাটার কান্না থামানোর জন্য ফেরির কনফেকশনের দোকান থেকে বাজারে যাবতীয় বস্তু নিয়ে আসে। আপেল, কমলা, কলা, বেদানা, আঙ্গুর অনেক কিছু নিয়ে আসে। জুসের বোতল নিয়ে আসে, পানির বোতল নিয়ে আসে। ছেলেটা সব ফেলে দেয় আর দেখে বলে, আমার আম্মুর কাছে যাবো, আম্মুর দুধু খামো, আমার আম্মুকে তোমরা বের করে দাও। বাইরে বাচ্চা ছেলেটাকে দেখার জন্য গাড়ি থেকে নামলাম আর আল্লাহর দরবারে কান্নাকাটি করে বললাম, আল্লাহ আমার মা বেঁচে আছে, আমার মা তুমি হায়াত বাড়ায় দিও আল্লাহ। যার মা নাই সে জানে তার কত বড় নিয়ামত নাই। বাবাজি অ্যাম্বুলেন্সের কাছে যখন আস্তে আস্তে আগাইতেছি, আহারে পরিচিত ফেস হওয়ার কারণে অনেক মানুষ চিনে ফেলেছে। মোবাইলের মাধ্যমে যেহেতু আমাকে দেখেছেন, অনেকেই বাজান সাইটে চলে গেল, হুজুরকে আসতে দেন, হুজুর দোয়া করবেন। ছেলেটার বাবা খুব অসহায়তার মধ্যে পড়ে আছে। আস্তে করে কাছে গেলাম, যে দেখতেছি কি এক করুণ অবস্থা। ভাবছিলাম ছেলেটা একা, কিন্তু না না না, আরো 2টা বাচ্চা মেয়ে মায়ের লাশের কফিনের কাছে বসে আছে। যেটা একটু বোঝে কম, এইটা মায়ের লাশের ফাঁকের মধ্যে এরকম করে বারবার উকি ঝুঁকি মারে আর বাক্স নাড়ে আর ডেকে ডেকে বলে, আম্মু আম্মু ভাইয়া দুধু খাবে, তুমি কি শুনতে পাও না? আম্মু আব্বু দাদু বাড়িতে নিয়ে যায়, আম্মু চুল এলোমেলো থাকলে তুমি না আমাদের পিটিয়ে দাও। এই দেখো আব্বু চুল আশ্রয় দেয় না, পাগলের মতন দাদু বাড়িতে নিয়ে যায়। আম্মু ও আম্মু তুমি কথা কও না কেন? আর বড় মেয়েটা পিছন থেকে ছোট মেয়েটার গায়ে হাত দিয়ে কয়, আপুরে আম্মু নাই, আম্মু মারা গেছে, আম্মু আর কোনোদিন আমাদের সাথে কথা বলবে না। বাজার রে, একে তো মেয়ের আর্তনাদ, আর একদিক দিয়ে বাচ্চা ছেলেটার আর্তনাদ। বাবাজি গুনাহ করতে করতে অন্তর কালো হয়ে গেছে, যার কারণে বাজান রে দিল নরম হয় না, চোখের পানি আসতে চায় না। ও বাজান, কাঁদলে আল্লাহ খুশি হয়, কাঁদলে গুনাহ মাফ হয়ে যায়, কাঁদলে আমার মাওলা খুশি হয়ে যায়। ভাই গো আমার বন্ধুগণ, বেটার কান্না, বেটির কান্না। লোকটা চিৎকার দিয়ে বলে, আল্লাহ আমার তুমি কোন পরীক্ষায় ভালাইলে? এরপরও যখন ছেলেটা ডাক দিয়ে আব্বু আম্মু কাছে যাবো, দুধু খাবো, বাবা রাগ না হইয়া সুন্দরভাবে আদ্রভাবে বেটার গানে সুন্দর করে আদর মাখা চুমা দিয়ে বুকের সাথে ধরায় বলে, বেটারে কেমনি বুঝাই তোর আম্মু নাই, কোনোদিন আর তোকে দুধ খাওয়াবে না, তোর আম্মু মারা গেছে। বলা মাত্রই বাচ্চা ছেলেটা রাগ হইয়া কসমস করে বাপের হাতের চামড়া গোস্তের মধ্যে কামড় দিয়ে ধরল। ডাইন হাতের বাম হাতের আঙ্গুলের নখগুলি বড় বড়, বাপের নাক মুখের মধ্যে খামসে খামসি করা শুরু করে দিল। নাকের ফুটার যখন হাত ঢুকাইয়া সারা দিছে সোনার ভাইরা, বাপের নাক চিরে ফেটে রক্ত ঝিরঝির করে পড়তেছে। বাবা রক্ত মুছে আর ডাক দিয়ে বলে, আল্লাহ আবারে কোন পরীক্ষায় তুমি ভালাইলা? আমি ভাবছি লোকটা মনে ছেলেটাকে মারবে, কাছে যা ডাক দিয়ে বললাম, ভাই গো আপনার বাচ্চারা বোঝে নাই, আপনার বিবি দুনিয়ায় নেই, আপনি রাগ হবেন না, আপনি ঘাবড়াবেন না।
লোকটাকে বলা মাত্র লোকটা ছেলেটার মুখ থেকে দাঁত থেকে নিজের হাতের চামড়াটা ছুটাইয়া বুকে ধরে বাম হাতের শার্টের এই হাতাটা তুললো, তুলিয়া হাতটা ঘুরাইয়া ডাক দিয়ে হুজুর আর কত সহ্য করা যায় দেখে, কালকে থেকে আমাকে কামড়ানো শুরু করছে হুজুর। এই দেখেন আমার কানের নিচে ঘাড়ের কাছে রক্ত জমে আছে, কখনো বেটি কামড়ায় কখনো বেটা কামড় দেয়। যখনই বলে তোদের আম্মু নাই, তোদের আম্মু মারা গেছে, তখনই আমাকে এইভাবে কামড় দেয়। হুজুর রাগ হইতেছি না, কিন্তু দোয়া চাই হুজুর, আপনারা দোয়া করবেন। আল্লাহ জানি কোন ছেলে মেয়ের কাছে থেকে বাপের আগে মায়ের যেন না নিয়ে যায়। হুজুর মায়ের অভাব কোশ্চিন কালে অভাব দ্বারা পূর্ণ। আমার ভাইরা, আমার বন্ধুরে, যে মা হারাইছি সে জানে তার কত বড় নিয়ামত দুনিয়ায়। বাজান আজ কয়েকদিন চলতেছে মার কাছ থেকে বিদায় নিয়ে আসছি। আজকেও দুপুর বেলা আমার মেয়েটা ডাক দিয়ে আব্বু দাদু ভাই ঘুমা না, দাদুকে এত বলে গেছো যে তুমি 5 দিন আসবে না, তাও দাদু প্রতি রাত জানলার কাছে চেয়ার নিয়ে বসে থাকে। আমাদের গলি দিয়ে যেই গাড়ি ঢুকে মনে করে এটা তোমার গাড়ি। দাদু আইসা আম্মুকে বলে বৌমা দরজা খোলো, আমার বেটা এসছে। আমি আবার বললাম তোমার দাদুকে মোবাইলটা দাও। আমি বললাম কি মা, তোমাকে না বলছে আমি 5 তারিখে ঢাকা আসবো? মা আমার কান্দার ডাক দিয়ে শোনা বেটা, তুমি আমার বড় ছেলে, তুমি বাইরে থাকলে আমার ঘুম ধরে না। যেই গাড়ি ঢোকে এই গাড়িটা মনে করি তোমার গাড়ি। বাইরে দুনিয়াতে মায়ের মতন দরদি আর কাউকে পাবেন না। আল্লাহ নবীর পরে মায়ের দরদ বেশি, বাবার দরদ বেশি। কার জানি গানি মায়ের কথা মনে পড়ে গেছে, ডুকরে ডুকরে কাঁদতেছেন। মা বাবার জন্য 2টা আয়াত পড়বেন বেশি, দোয়া করবেন বেশি। নাম্বার 1 রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। নাম্বার 2 রব্বানা ফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। একটু মায়া লাগায় বলেন না আল্লাহু আকবার, আবার বলেন না আল্লাহু আকবার। সালমান ডাক দিয়ে হুজুর আমি একটু আমার মাকে দেখবার চাই। আল্লাহ নবী মুহাম্মদ বললেন ঠিক আছে, তোমার আঙ্গুলটা দাও। নবী দিয়ে এবার কোরআনের আয়াত পড়িয়া আকাশের দিকে তাকাইয়া বৃদ্ধাঙ্গুলিতে ফু দিলেন। সালমান নজর করে দেখে বৃদ্ধাঙ্গুলির চারা নাই, আয়না হয়ে গেছে। সালমান দেখতে পায় তার মা মুখটা মলিন করে বসে আছে আর বলতেছে পৃথিবীর মালিক আমার বেটা যেখানে থাকুক ভালো রাখো, মুহাম্মদের তালাশে গেছে, মুহাম্মদের কাছেই রাইখা দিও। সুবহানাল্লাহ কোন। এইবার সালমান ফার্সি বললেন ইয়া রাসূলুল্লাহ আর দেখতে হবে না, এইবার আমার 1 নম্বর কারণটাকে আপনি একটু দেখবেন না। নবী বললেন কোনটা? সালমান বললেন 1 মাস 3 দিন দিয়ে কেটে গেল। নবী বললেন সালমান হায়াতের মালিক আমার আল্লাহ, যাও আমি তোমার জন্য দোয়া করে দিলাম, এই 1 মাস 3 দিনের বদৌলতে আল্লাহ যেন তোমার লম্বা হায়াত দিয়ে দেয়। জিবরাইল আমিন আয়েশা নবীকে ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ সালমান ফার্সির হায়াত আমার আল্লাহ 130 বছর বাড়ায় দিল। সুবহানাল্লাহ। কিতাবের লেখক লেখেন সালমান ফার্সি পৃথিবীতে বেঁচে ছিলেন 350 বছর। সুবহানাল্লাহ। 350 বছর, 220 বছর বয়সে ইসলাম কবুল করেছেন। আর নবীর দোয়ার বরকতে ইসলামের দিকে ধাবিত হওয়ার কারণে আল্লাহ পাক বারাকা দিয়ে দিয়েছেন 130 বছর। সুবহানাল্লাহ। আমার ভাইরা অনেক কথা বলেছি, কষ্ট পেয়ে থাকলে মাফ করে দিবেন। সময় কোন দিক দিয়ে দেখতে দেখতে চলে গেছে টের পাই নাই। আমি বাবা চুপ করো না, তুমি ওখান থেকে ওদিকে আসো, এদিকে ওই আল থেকে নামো। আমার ভাইরা লাস্ট পয়েন্ট, আজান শুনতে চাইছে, ঠিক না? কথা কয় না।
না দরকার নাই? কথা কয় না? দরকার আছে। তাহলে আজান দিতে পারি এক শর্তের বিনিময়ে। আজান শুনে খালি কানের মজা নিলে হবে না, আজান শুনে 5 ওয়াক্ত সালাত ঠিক মতন আদায় করতে হবে। তাইলে শোনাবো, নাইলে শোনাবো না ইনশাআল্লাহ। মাইকলা ভাই, মাইকের সাউন্ড একটু পাতলা করেন তো, দেন তো দেখি। আবার একটু তাকবীর লাগান, লিল্লাহি তাকবীর। এ ভাই শফিক ভাই, কি কোনো তোবারক আছে নাকি? এই তোবারক ছাড়াই মানুষ বাড়ি যাবেন না? হ্যাঁ, কথা কয় না? আরো শুনবেন? আচ্ছা থামেন, না থামেন, আমার দিক তাকা। যারা দাঁড়িয়ে আছেন পারলে বসেন, আমরা একসাথে কোর্সটা কমপ্লিট করে যাব ইনশাআল্লাহ। কারণ আমার দিল বলতেছে আজকের মাহফিলের দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি আপনি এখানে গুনাহগার হতে পারি, কে জানি নেককার হয়ে বসে আছে। এর আগে বলতে চাই, আমার শফিক ভাই এবং এলাকার মানুষ, কয়েক পাড়ার মানুষ আমাকে মহব্বত করে নিয়ে আসছে। আমি আশাতে আপনারা খুশি না বেজার? আগামীতে যদি আবার আসি খুশি হবেন? তো ভাইদেরকে বলবো, যেহেতু শৈত্যপ্রবাহ এলাকা, ডেটটা দরকার হয় আর একটু কায়দা করে নিন যাতে ঠান্ডা কম হয়। ঠিক আছে না? আল্লাহ কবুল করুক, জোরে করে আমিন। আবার বলেন আমিন। লিল্লাহি তাকবীর। আগের মতন তো গলার আওয়াজ নাই, তারপরে দেখি পারি কিনা। রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ উবাইদুল্লাহ হুজুর, আমার ওস্তাদ, আল্লাহ তার কবরটা জান্নাত বানায় দেন। বলেন আমিন। তিনি সুন্দর করে বলেছেন আযানের পাখি হিসেবে, আল্লাহু আকবার, ভাল লাগছে তো? হয়েছে তো? আরেকটু আবার বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনাদের তো ভালোই লাগতেছে, কিন্তু যারা ঘুমাইছে এরকম কোন পাগলা মুলবি আসলো রে, এত তাড়াতাড়ি ফজর আযান দিতেছে? এটা ফজর আযান না ভাই, এটা মনের আবদার। কথা কোন ঠিক কিনা? রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ উবাইদুল্লাহ হুজুর কত সুন্দর মধুর কণ্ঠে বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা অনেকে বলেন এটা মক্কা মদিনার সুর, না এটা বাঙালি সুর। সৌদি আরবের সুরটা ভিন্ন স্টাইল। আরব আমিরাতে যখন আযান দেয়, মক্কায় হোক মদিনায় হোক, ছোট মসজিদ হোক আর বড় মসজিদ হোক, মায়াবী কণ্ঠে বলে। বলবো? মায়াবী আওয়াজে বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অনেকে এখন মক্কা মদিনার ভাবের দেশে চলে গেছে। আল্লাহ আপনাদেরকে বারবার যাওয়ার তৌফিক দান করে। আল্লাহ অর্থের কারণে যদি যাইতে না পারে, আমলের কারণে, সুন্নতওয়ালা উম্মত হওয়ার কারণে স্বপ্নের মাধ্যমে নবীদের দিদার মিলিয়ে দিল। যারা বলেন আমিন। আমার দেশেও কিন্তু আজান হয়। আমি একবার ওয়াজ করে যাইতেছিলাম, তো ফজর আজান দিতেছে পলাশবাড়ি, এখানে আজান দিতেছে। এই আজান শুনে আমার আরো ঘুম ধরছে। আমি নামাজ শেষে জিজ্ঞেস করলাম, কাকা আপনার আজান ইনকা কে? কয় বাবা বেতন জিঙ্কা আজান শিঙ্কা। আমি বেতন জিঙ্কা আজান শিঙ্কা মানে? কয় বাবা বছরে 6 মণ ধান আর 4,000 টাকা বাকি। এই 4,000 টাও 3-4 মাস বাকি থাকে। তখন আজান দেয় মুরব্বী, হা হা, আসসালাতু খায়রুম মিনান নাওম। আরে কথা বল রে। এই দেখেন তো আমাদের লিংকন ভাই, তিনি আরবি অনেক আলফাজ বললেন, হাদিস পাঠ করলেন, কোরআনুল কারীমের তেলাওয়াত করলেন।
সুর নাই, কিন্তু তার লফজগুলো, শব্দগুলো, ওয়ার্ডগুলো কত বিশুদ্ধ। সুবহানাল্লাহ। ইচ্ছা করলেই হয়, ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। আপনি ইচ্ছা করেন, আল্লাহ পাক আপনাকে দিয়ে দিবে। আপনি চেষ্টা করেন, একামত দেয়, কাত কামাতি সালাতু, কাত কামাতি সালাত। আরে কথা কয় না রে, এটা কি শুদ্ধ হলো? হ্যাঁ, শুদ্ধ হলো? আযান দিতে হবে বীর মুজাহিদের মতন, আসসালাতু খায়রুম মিনান নাওম। আর ইকামতের মধ্যে একটা মায়া থাকবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। কেবা ওয়াজ যদি বন্ধ হয়ে যায়, মসজিদে যদি মুয়াজ্জিনের ইন্টারভিউ দেই, পাস করবো না ভাই? হ্যাঁ, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। যেরকম আমি, হ্যাঁ ভাই, আমার কথা শোনেন, একটা কথা শোনেন, আমার কথাটা শোনেন আগে। আপনারা তো ভারতের কাহিনী শুনতে, আর কথা বলবেন না, আমারটাকে শোনেন। আপনারা ভারতের কাহিনী শুনতে চাচ্ছেন, কিন্তু আপনারা জানেন না আপনারা কোন দেশে বসবাস করেন। বাংলাদেশ তো। হাসানুল হক ইনু যখন ক্ষমতায় ছিল, আমার এই ক্যাসেটটা তখন সারা বাংলাদেশে ছাড়া পেয়েছিল। উনি আমার বিরুদ্ধে মামলা করে আমার কাছ থেকে জবানবন্দি নিয়ে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের কাছে আমার কাছে একেবারে মুসলেখা নিয়ে যে এই বয়ান আপনার কোনোদিন করবেন না। তো এই জন্য আমি, আমার হাত বাঁধা। কথা বুঝতে পারছি? কয় এখন পালিয়ে গেছে মানে? আপনি ঘোড়ার ডিম বুঝেন, ঘোড়ার ডিম যেমন ঘোড়া কোনোদিন ডিম পারে না, আপনার বুঝো তেমন কোনোদিন হবে না। কথা বুঝতে পারছেন? আর ভারতের ইতিহাস এটা কোনো কোরআন হাদিস না, এটা একটা আবেগ, এটা একটা আবেগ, নট ইমোশন। মুসলমানদের প্রমোশন হতে হবে, কথা বলেন ঠিক কিনা? আবেগ কন্ট্রোল করার চেষ্টা করেন। ওইটা বলতে গেলে হিন্দুদের এখানে গীতা পাঠ করতে হবে, ত্রিপিটক থেকে আমার মানে তাদের বেদ থেকে শ্লোক আনতে হবে, মন্ত্র পাঠ করতে হবে, তখন আবার ফের আমার কাছে আমাকে অন্য জায়গায় ঝামেলা করতে হবে। আপনারা অনেকে জানেন যে আমি দেশের বাইরে যাই, ইউরোপের সফরে যাই। আমার এই বক্তব্য যদি আবার পাবলিশড হয়, তা আমার ভিসা ক্যান্সেল হয়ে যাবে। হ্যাঁ, এগুলো শুনেন, ওটা তো শুনছেন ভাই, ওটা শুনে আপনার আবেগের কোনো দরকার নাই। দোয়া করেন আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝ দান করেন। ঠিক আছে না ভাই? আল্লাহ পাক সবাইকে কবুল করেন, যেরকম আমিন। তো যাই হোক, আমি অনেক কথা বলেছি, কষ্ট পেয়ে থাকলে মাফ করে দিবেন। এই জালসা হতে আপনারা খুশি না বেজার? হ্যাঁ ভাইয়া, আমার এই শফিক ভাই মোটা মানুষ, হায় রে বাপ রে বাপ, পাগলা কাক কয়, রংপুর গেছে, ফির ওই যে কি ভাঙ্গারমোড়ের কিন্তু আগামী বছর আবার ডেট নিয়ে নিছে। তো আমিও নিয়ত করছি 2টা মাহফিল থাকবে, ভাঙ্গারমোড় আর এই পুনতাইর আকপাড়া গড়পাড়া, এই মাহফিলটা থাকবে, 2টা মাহফিল। ঠিক আছে না ইনশাআল্লাহ? ঈদের মতন আনন্দ হবে ইনশাআল্লাহ। আমি প্রধান অতিথির কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার কথার কারণে উনি শর্মিন্দা হয়ে, ব্যস্ত মানুষ হওয়ার পরও উনি বসে আছেন, কষ্ট পাচ্ছেন, মাফ করে দিবেন। আপনাকে আমার এত ভালো লাগছে, আমি বললাম না, আমি কিন্তু ওনার লেকচার শুনি, ওনার বক্তব্য শুনি। আমি মনে মনে বলি যে প্রত্যেকটা রাজনৈতিক নেতাদের এইরকম আদর্শবান হওয়া দরকার। আর যারা মনে করেন যে আওয়ামী লীগ করলেই খারাপ, বিএনপি করলেই খারাপ, জামাত করলেই খারাপ, হেফাজত করলেই খারাপ, অমুক করলেই ভালো, অমুক করলেই ভালো, না ভাই, আপনি ব্রডমাইন্ডের হন, সব দলের মধ্যেই খারাপ ভালো আছে। কথা বলেন ঠিক কিনা? ভালোকে ভালো বলতেই হবে, খারাপকে খারাপ বলতেই হবে, তবেই তো আপনি মানুষ। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদের সবাইকে সহিবুল দান করেন। আবার বলেন আমিন, আবার বলেন আমিন। তো কাবা শরীফের ইমামের কন্টিনিউ তেলাওয়াত শুনতে চাইছেন, এই তো, এটা পড়লে বারাকা হবে। 1 মিনিট। কাবা শরীফের ইমাম শায়েখ আব্দুর রহমান সুদাইসি
যখন তেলাওয়াত করে মায়াবী কণ্ঠে, কান্না বিজু কণ্ঠে, ভাঙা গলার সাউন্ড দিয়ে, খালি শুনতেই মনে চায়। বলবো? মায়ার আওয়াজ দিয়া, ভাঙা গলার সাউন্ড দিয়ে বলে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে আরেকটা কথা আছে, খালি শুনলে হবে না, নিজের একটা সন্তানকে এরকম তেলাওয়াতকারী বানাইতে হবে ইনশাআল্লাহ। তাহলে ওয়াদা করেন ইসলামের মধ্যে পুরাপুরি ঢুকবো কোরআন সুন্নাহ মোতাবেক ইনশাআল্লাহ। কারা কারা তৈরি আছে ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে আপনার হুকুমতে নবীর তরিকা মতে চলার তৌফিক দান করেন, আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাইয়া, যদি বসা যায় বসে দোয়া করা আদব, আর যদি কষ্ট হয় দাঁড়িয়ে থেকে আপনি দোয়ায় শামিল হবেন ইনশাআল্লাহ। সবাই সবার জন্য দোয়া করবেন, আমি আপনার জন্য দোয়া চাই, দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। প্লিজ কেউ উঠবেন না। জি, একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। ভাইয়া, দোয়ায় মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। যার দরকার নেই সে চলে যাবেন, আর যার প্রয়োজন আছে এই আয়োজনকে নষ্ট করবেন না। প্রয়োজন মনে করে বসে থাকেন। বাবা মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, আস্থাভাজন অনেকেরই কবরে আছে। ইসারের সওয়াবের নিয়তে তিনবার সূরা ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। মুহতারাম হাজিরিন, আমি বলেছিলাম তাদের সন্তানাদি হয় না। যদি বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা থাকে, কখনো যদি আমাকে পান, এক জোড়া ডিম আমার কাছে পৌঁছে দিবেন, আমি ওই ডিমটাতে দম করে দেব, এবং কিছু নিয়ম আছে ওটা আপনাদেরকে বলে দেব। আল্লাহর ভান্ডারে ফলের অভাব নেই, ফুলের অভাব নেই। কথা বলেন ঠিক কিনা? কোরআন সত্য, হাদিস সত্য, ঠিক কিনা বলেন? আপনারা নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমি দুইটা স্বেচ্ছাসেবক ভাইদেরকে বলবো, শফিক ভাই কই ভাই, আপনাদের এই কয়েক পাড়ার নামটা যেন আমার মাদ্রাসায় থাকে। আপনার তো আমার বাসায় যান নাই, মাদ্রাসায় যান নাই। আমি একটা প্রতিষ্ঠান চালাই, কয়েক কোটি টাকা খরচ করে সেখানে প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করা হয়েছে। যুগশ্রেষ্ঠ ওলিয়ে কামিল সেখানে আসেন, যান।